দ্বিতীয় ম্যাথামেটিক্স আজকে স্টার্ট করব আমরা যে বাইনোমিয়াল থিওরেমের পার্ট টু। বাইনোমিয়াল থিওরেমের যে পার্ট টু স্টার্ট করব আজকে। যে অঙ্কটা আজকে আগের দিন যেটা পড়েছিলাম লাস্ট, তার পরের অঙ্ক আজকে। যে এই যে অঙ্কটা দেওয়া আছে এর শেষ দিক থেকে তৃতীয় পদ আমাদের বার করতে বলেছে। শেষ দিক থেকে তৃতীয় পদ মানে হচ্ছে এখানে কত আছে? 8, তাই তো? 8 যদি হয় তাহলে পদ হবে আমাদের 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা পদ হবে। তা শেষ দিক থেকে তৃতীয় পদ যদি হয় তাহলে অ্যাকচুয়ালি শেষ দিক থেকে এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা হচ্ছে 2 নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার, 7 নাম্বার পদ আমাকে বার করতে হবে। তা 7 নাম্বার পদ যদি আমাকে বার করতে হয়, অ্যাকচুয়ালি আমরা এখানে ফর্মুলাটা কী লিখবো? এখানে তো আমরা লিখতে পারবো না যে T7, তাই তো? কারণ 7 নাম্বার যদি পদ আমাদের বার করতে হয় তাহলে আমরা বলেছিলাম যে T7 যদি হতো এখানে যে NC, এখানে তাহলে 6 হবে, তাই তো? NC6 এইভাবে আমরা করব বলেছিলাম। কারণ যদি এখানে, কারণ আমরা আগে পড়েছিলাম যে NC0, এটা হচ্ছে যখন 0 হয় তখন এটা 1 নাম্বার পদ হয়। যদি 7 নাম্বার পদ যদি হয়ে থাকে তাহলে এখানে কত আসবে? এখানে 1 কম হবে, মানে 6 হবে এই জায়গাটায়। অ্যাকচুয়ালি শেষ দিক থেকে যদি কোনো পদ বার করতে বলে, ফার্স্ট অফ অল আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কটা এনের মান কত। তাহলে এনের মান যে কটা হবে তার থেকে একটা পদ বেশি হবে। তাহলে এনের মান যদি এখানে 8 হয় তাহলে আমার টোটাল পদ হবে 9টা। 9 মাইনাস অফ, এখানে হচ্ছে আমার শেষ দিক থেকে ক নাম্বার পদ বার করতে বলেছে? আমার শেষ দিক থেকে তৃতীয় পদ। তৃতীয় পদ যদি হয় তাহলে এখানে -1 করে দেবো আমি এখানে। 9 মাইনাস অফ 2 মানে 7। এইভাবে কিন্তু আমাদের বার করতে হয়। আর যদি আবার যদি তোমার ধরো এখানে দেওয়া আছে যে সামথিং টু দি পাওয়ার দেওয়া আছে এখানে 16, যদি বলে আমার শেষ দিক থেকে আমাকে বলতো যে ফিফথ টার্ম, শেষ দিক থেকে ফিফথ টার্ম বার করতে যদি বলতো, তাহলে আমার মাথায় কত আছে এখানে? 16। তাহলে আমি 16 + 1 মানে 17, 17 মাইনাস অফ ফিফথ টার্ম যদি হয় তাহলে এখান থেকে আমি এখানে ফিফথ থেকে একটা মাইনাস মানে 4 বার করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে এই 4, তাহলে কত হবে এখানে? 17 থেকে 13, তাহলে T13 আমাকে বার করতে হবে। এইভাবে কিন্তু করতে হবে, এটা কিন্তু তোমরা খেয়াল রেখে দিও। সিমিলারলি আমরা এখানে করছি, এখানে এনের মান কত দেওয়া আছে? 8, তাই তো? 8C6। এখানে প্রথম যেটা দেওয়া আছে 4x/5, এটা টু দি পাওয়ার কত হচ্ছে এখানে? 8 মাইনাস অফ 6 আর মাইনাস অফ 5/2x, এর টু দি পাওয়ার দেওয়া আছে এই 6। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। তাহলে 8C6 এর মানটা আমি কিন্তু ফ্যাক্টোরিয়াল বার করছি, 8 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে কত হবে আমাদের এখানে? নিচেরটার ফ্যাক্টোরিয়াল, তাদের বিয়োগ ফলে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে কত? 4² বাই দেওয়া আছে এখানে 5² ইন্টু এখানে, এটা যেহেতু নেগেটিভ এর পাওয়ার হচ্ছে ইভেন নাম্বার আছে তাহলে পজিটিভ চলে আসবে। এখানে 5⁶ বাই নিচে আসবে 2⁶ ডট হচ্ছে x⁶। এই হচ্ছে কিন্তু আমাদের এখানে ফাইনাল ক্যালকুলেশন। যদি আমরা এখানে এটা করতে যাই তাহলে কত আসবে? এখানে উপরে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ইন্টু 60 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, আর এখানে হচ্ছে আমাদের 4² মানে 16 ইন্টু x² ইন্টু 5⁶ বাই নিচে হচ্ছে 5² ইন্টু 2⁶ মানে হচ্ছে আমাদের হচ্ছে 64 ইন্টু x⁶। এই হচ্ছে কিন্তু আমাদের এবার ক্যালকুলেশন। এটা কেটে গেল, হ্যাঁ। আচ্ছা, এটা যদি কাটে তাহলে 16কে যদি আমি কাটি, 4 16 64 4, এটা কাটলে হচ্ছে 2 হচ্ছে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। রিমেনিং পার্ট যদি আমরা ধরি এখানে x² তো এখানে x⁴, আর এখানে 5 যদি কাটলে 5⁴ এখানে উপরে আছে, আর রিমেনিং পার্ট সব কিছু ক্যান্সেল। আর রিমেনিং পার্ট আছে আমার এখানে 7 ইন্টু 5⁴ বাই হচ্ছে x⁴। এটা হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে আমাদের আনসার আসবে 5⁴ মানে 625, 625 ইন্টু 7, আর x⁴ উপরে গেলে x⁻⁻4, এটাকে মাল্টিপ্লাই করলে আসবে 5,7,3,4 x⁻⁻4। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা আমাদেরকে বলেছে যে শেষ দিক থেকে r+ অনতম পদ বার করতে বলেছে। আর শেষ দিক থেকে r তম n+ পদ বার করতে বলে তাহলে এখানে দেখতে হবে আগে আমাদের টোটাল পদ কটা হবে। টোটাল পদ হবে n+1টা।
আচ্ছা, মাইনাস আমি কি বলেছিলাম যে যেটা বলবে আমার, যদি আমার এখানে যদি তিনটে শেষ দিক থেকে 3 নাম্বার পদ বার করতে বলে, তাহলে কিন্তু আমি এখানে 3 মাইনাস অফ 1 মানে 2 বার করবো, এটার থেকে 2 মাইনাস করব। তাহলে এখানে হচ্ছে আর প্লাস অনতম পদ বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমি 1 মাইনাস করলে আর আসবে এখানে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের মানে ফাইনালে। তাহলে এখানে কি হবে, এখানে এন মাইনাস অফ আর প্লাস অফ 1, এইটা কিন্তু আমাদের বার করতে হবে। হ্যাঁ, তাহলে শেষ দিক থেকে এটা লিখবো আমি যে শেষ দিক থেকে আর প্লাস 1তম পদ। তাহলে এটা আমি কি লিখবো যে টি অফ, এখানে দেখো টি অফ লিখবো এন মাইনাস অফ আর প্লাস অফ 1 ইকুয়ালস টু, তাহলে কি দেখো মাথায় আছে আমাদের এন, তাহলে এখানে এন সি, এটা এখানে তলায় তো 1 কম হবে, তাহলে এখানে কত হবে এন মাইনাস অফ আর ডট। আচ্ছা, প্রথম যেটা দেওয়া আছে 1 টু দি পাওয়ার, কিন্তু যাই হোক না কেন 1ই আসবে, এটা কিন্তু আমি লিখলাম না, কিন্তু মাইনাস অফ 3x টু দি পাওয়ার কত হবে এখানে, এটা আসবে এন মাইনাস অফ আর। এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এটা তোমাদের আর কিছু করতে হবে না, এই অবধি ব্যাস কমপ্লিট। এবার যদি মনে করো যে এইটাকে যদি জাস্ট আমার সাথে ক্যালকুলেশন করবো, এটাকে করতে পারো, অসুবিধা নেই। উপরে কী হবে, উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, বাই নিচে হচ্ছে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল, আর এদের বিয়োগ ফলে ফ্যাক্টোরিয়াল মানে কত হবে এন মাইনাস অফ এন মাইনাস মাসে প্লাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে মাইনাস অফ 3x টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস অফ আর। এই এটা এন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে রিমেনিং পার্ট রয়ে গেছে এখানে আমার এন ফ্যাক্টোরিয়াল, উপর নিচে হচ্ছে এন মাইনাস অফ আর তার ফ্যাক্টোরিয়াল, আর আর ফ্যাক্টোরিয়াল ডট মাইনাস অফ 3x টু দি পাওয়ার এন মাইনাস অফ আর তার পাওয়ার। ব্যাস কমপ্লিট এবার। আচ্ছা, এটা কিন্তু খুব সোজা। এটা আমাকে বলেছে যে এর এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন, এ দুটো সহগ হচ্ছে আমার সমান আসবে। তা আমি তো জানি না যে এই বিস্তৃতিটা কতটা বিস্তৃতি আছে আর কোন জায়গায় হচ্ছে এর এক্স টু দি পাওয়ার এম অথবা এক্স টু দি পাওয়ার এন আছে। তা আমি মনে করি যে এই বিস্তৃতিটা হচ্ছে আরতম পদে, টি অফ আর প্লাস 1, এই পদটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আছে। তাহলে আর প্লাস 1তম যদি পদ বার করতে হয়, তাহলে হচ্ছে টি আর প্লাস 1, তাহলে হচ্ছে এন সি আর, এন মানে হচ্ছে এম প্লাস এন, সি হচ্ছে আর মানে হচ্ছে এই তলায় আর, আর এক্স 1 টু দি পাওয়ার তো সামথিং আমি কিছু লিখবো না, কারণ 1-এর পাওয়ার যা হবে তাই আছে, 1ই আসবে। আর এক্স টু দি পাওয়ার আমি কি লিখবো এখানে আর। আর এখানে হচ্ছে টি অফ আর 1 প্লাস অফ 1, আমি মনে করি যে এখানে এক্স টু দি পাওয়ার এন যেটা পাবো সেটা হচ্ছে আর 1তম পদে পাবো। আর 1 প্লাস 1তম পদে যদি বার করতে হয়, তাহলে এখানেও সিমিলারলি এম প্লাস এন সি, এখানে আর 1 এক্স টু দি পাওয়ার হচ্ছে আর 1। তাহলে এখানে আমি ধরে নিয়েছি যে এই পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আছে, এই পদটায় আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার এন আছে। আর এখানে ধরে নিয়েছিলাম আমি যে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার এন আছে। তাহলে এইটা তাহলে যেহেতু ধরে, তাহলে এটা সমান সমান এক্স টু দি পাওয়ার আমি এম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার আর ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার তাহলে এম লিখতে পারি। আর এখানে এক্স টু দি পাওয়ার আর 1 ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার আমি এখানে এন লিখতে পারি, যেহেতু আমি ধরে নিয়েছি। তাহলে এখানে আর ইকোয়াস টু এম, যেটা ফর্মুলা হচ্ছে আমাদের সূচকের, যে এ টু দি পাওয়ার এম ইকোয়াস টু, আমরা পড়েছিলাম যে এ টু দি পাওয়ার এম ইকোয়াস টু এ টু দি পাওয়ার এন, তাহলে এম ইকোয়ালস টু এন, এটা আমরা ফর্মুলা পড়েছিলাম। এখানে তাহলে আমি আর 1 ইকোয়াস টু আমি এন লিখে দিলাম। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি এখানে আমি অ্যাকচুয়ালি, এখানে আর এর মানটা হচ্ছে এম, এখানে আর 1-এর মানটা হচ্ছে এন, তাই তো। তাহলে সহগ আমাকে বলেছে সমান, কি সহগ বলেছে, সহগ সমান। তাহলে এর সহগ কোনটা আছে এটা, আর এর সহগ কোনটা আছে এটা, তাহলে এই দুটো আমাকে সমান দেখাতে হবে, এই দুটো পার্ট আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমি এখানে লিখি যে এম প্লাস অফ এন সি, এখানে দেখো এই আর এর মানটা আমি পেয়েছি কত এম, তাই তো। আর এখানে আমি দেখো এম প্লাস অফ এন সি, এখানে আর 1-এর মানটা পেয়েছি আমি এন। তাহলে এই দুটোর ভ্যালুটা আমি বার করছি। তাহলে এখানে দেখো যে এম প্লাস অফ এন উপরেরটার ফ্যাক্টোরিয়াল, বা এখানে কি হচ্ছে, এখানে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, যেটা আমরা সূত্রে পড়েছিলাম, বাই হচ্ছে এম প্লাস অফ এন মাইনাস অফ নিচেরটা তার ফ্যাক্টোরিয়াল। এখানে ঠিক তাই লিখতে পারি আমি, উপরটার ফ্যাক্টোরিয়াল জাস্ট আমরা ভাঙাচ্ছি, বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর এদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, এই যে বিয়োগফল তার ফ্যাক্টোরিয়াল আমি বার করলাম। তাহলে এখানে দেখো, এখানে আমাদের ইজিলি এম আর এম কেটে যাচ্ছে, এখানে এন আর এন কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো এম প্লাস অফ এন
তার ফ্যাক্টোরিয়াল রয়ে গেছে, নিচে আমার রয়ে গেছে এম ফ্যাক্টোরিয়াল আর ডট হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল রয়েছে। এখানেও দেখো এম প্লাস অফ এন তার ফ্যাক্টোরিয়াল, আর নিচের পার্ট কী রয়েছে আমার এন ফ্যাক্টোরিয়াল ডট হচ্ছে এম ফ্যাক্টোরিয়াল। দেখো এবার দেখো এই দুটো মান পুরো ইজিলি ইকুয়াল চলে এসছে। এটা একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, বলছে আমার এই যে বিস্তৃতি আছে এর এক্স টু দি পাওয়ার এন এর সহগ আমাকে বার করতে হবে, আর এখানে হচ্ছে এই বিস্তৃতি এক্স টু দি পাওয়ার এন এর সহগ আমাকে বার করতে হবে। দেখাতে বলেছে যে মানে হচ্ছে এটা আর এটা এর ডাবল হচ্ছে এটার ডাবল হচ্ছে সহগ, মানে এর এক্স টু দি পাওয়ার এন এর সহগ যদি আমার 2 আসে তাহলে এর এক্স টু দি পাওয়ার এন এর সহগ আমাকে 4 আসবে। এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমাকে কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সহগকে বার করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই এক্স টু দি পাওয়ার এন তো কোথায় আছে আমি জানি না, তা আমি টি অফ আর প্লাস 1তম পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ধরে নিয়েছি আমি। হ্যাঁ, টি আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার এন আছে আমি ধরে নিয়েছি। তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন দেখো এখানে, তাহলে এখানে কি লিখতে পারি আমি এখানে যে এন মানে হচ্ছে 2n, সি হচ্ছে এখানে তাহলে আর। আচ্ছা, এখানে এই 1 কিন্তু আমি লিখলাম না, এক্স টু দি পাওয়ার কি হচ্ছে এখানে আর এখানে হচ্ছে 2n মাইনাস অফ 1 সি এখানে তলায়, এখানে হচ্ছে টি অফ আর 1 প্লাস অফ 1তম ধরে নিচ্ছি আমি এখানে। হ্যাঁ, আর 1 ডট এখানে এক্স টু দি পাওয়ার হচ্ছে আর 1। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে যে এটা তো কিন্তু এক্স টু দি পাওয়ার এন হবে, এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার আমার এন হবে। তাহলে আমি দেখে নিচ্ছি যে এক্স টু দি পাওয়ার আর ইকুয়াস টু এক্স টু দি পাওয়ার এন করে নিলাম, আর এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার আর 1 ইকুয়াস টু এক্স টু দি পাওয়ার এন করে নিলাম। তাহলে এখান থেকে আর ইকুয়াস টু এন পেলাম, আর এখানে আর 1 ইকুয়াস টু এন পেলাম। তাহলে আর যা এনও তাই এখানে, তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে আর এর জায়গায় এনটা রিপ্লেস করে দেবো, তাই তো। তাহলে এখানে দেখো 2n সি, এখানে আর এর জায়গায় আমি কি রিপ্লেস করছি হচ্ছে এন, তাই তো, কারণ আমাকে বার করতে বলেছে সহগ হচ্ছে এটা, এই পার্টটা কিন্তু তো সহগ, এই যে এটা হচ্ছে আমাদের সহগ, তাই তো। এখানেও কিন্তু এটা হচ্ছে আমাদের সহগ, আমরা এই সহগের মানটা আমরা বার করবো জাস্ট। তাহলে এখানে খেয়াল, এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এটা বলেছে আমাদের যে এটার হচ্ছে এক্স টু দি পাওয়ার 14 আর এক্স টু দি পাওয়ার 43। হ্যাঁ, এই দুটো সহগ বলেছে আমাদের সমান আসবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে এক্স টু দি পাওয়ার 14 কোথায় আছে। সেই একই কথা, এক্স টু দি পাওয়ার 14 আছে আমার টি অফ আর প্লাস 1তম পদে, টি অফ আর প্লাস 1তম পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার 14 আছে। তাহলে টি অফ আর প্লাস 1তম পদে বার করতে গেলে তাহলে এখানে 57 সি হচ্ছে আর ডট, এখানে 1টা লিখলাম না, এক্স টু দি পাওয়ার হচ্ছে আর। এখানে দেখো এখানে হচ্ছে 57 সি, এখানে আর 1, মানে এখানে টি অফ আর 1 প্লাস অফ 1তম পদে এটা হচ্ছে আমি ধরে নিলাম যে এক্স টু দি পাওয়ার 43 আছে, তাই তো। তাহলে টি অফ আর 1 প্লাস অফ 1 57 সি আর 1 ডট, এখানে লিখতে পারি আমরা যে এক্স টু দি পাওয়ার আর 1, তাই তো। তাহলে এখানে হচ্ছে এটা কত আছে, এক্স টু দি পাওয়ার 14 শক ধরেছি আমরা, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 43, সরি হ্যাঁ 43। তাহলে এখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার আর ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 14, আর এখানে লিখতে পারি আমি এক্স টু দি পাওয়ার আর 1 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 43। তাহলে এখানে দেখো আর 1-এর মানটা পাবো 43, আর এখানে দেখো আর এর মানটা পাবো আমি এখানে 14 পেলাম এখানে। এইবারে সহগ যেটা আছে আমাদের, সহগ কোন পার্টটা আছে দেখো, এই পার্টটা হচ্ছে আমাদের সহগ, এই পার্টটা হচ্ছে আমাদের সহগ। এই দুটো সহগ আমাকে বার করে দেখাতে হবে যে সমান, তাই তো। তাহলে এখানে সহগ বার করতে গেলে আমাকে আর এর মানটা পেয়ে গেছি, তাহলে 57 সি অফ আর এর মানটা হচ্ছে 14, আর এখানে 57 সি এখানে আর 1-এর মানটা হচ্ছে 43, তাই তো। তাহলে এই দেখো দুটো এখানে তাহলে লেখা যায় 57 ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল বাই তাদের বিয়োগ ফলে, মানে 57 মাইনাস 14 মানে কত হচ্ছে 53 তার ফ্যাক্টোরিয়াল
এখানে কত হচ্ছে, এখানে 57, এখানে তার ফ্যাক্টোরিয়াল, নিচে কত হচ্ছে এখানে, সরি এখানে যদি 40, এটা 43 হবে এই জায়গাটায় 43, এখানে হচ্ছে নিচেরটার ফ্যাক্টোরিয়াল 43, আর বিয়োগফল মানে হচ্ছে 57 - 13 যদি করা হয় তাহলে এখানে 14 তার ফ্যাক্টোরিয়াল। দেখো এই দুটো দেখো ইকুয়াল চলে এসছে আমাদের, এটাই আমাদের দেখাতে বলেছে। নেক্সট যে অঙ্ক আছে আমাদের মধ্যম পদ অথবা মধ্যম পদ দুটি বার করার সূত্র আছে এখানে, খুব সুন্দর সূত্র, দেখো খেয়াল করে দেখো। যদি তোমার একটা অঙ্ক দেওয়া হয় x+1/x⁸, মাস্টার বললো যে এই অঙ্কটা মধ্যম পদ তোমাদের বার করতে বললো। আচ্ছা, মধ্যম পদ বার করতে গেলে ধরো একটা অঙ্কে পদ আসলো 1 2 3 4 5, এই 5টা যদি পদ আসে তাহলে মধ্যম পদ কিন্তু হবে এটা। আর যদি 1 2 3 4 5 6, 6টা যদি পদ হয় তাহলে কিন্তু মধ্যম পদ আমাদের দুটো আসবে, দেখো দুটো, মানে আমাদের হচ্ছে এই থার্ড আর ফোর্থ টার্মটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো এটা কত আছে, এন এর মান 6 আছে না, তাহলে মধ্যম পদ দুটো হবে, একটা হচ্ছে 6/2 মানে থার্ড একটা আসবে, আর আরেকটা আসবে 6/2 +1 মানে হচ্ছে ফোর্থ। এটাকে বার করার সিস্টেমটা কি, এটাকে বার করার সিস্টেম হচ্ছে, এটার বার করার সিস্টেম হচ্ছে এটাই যে n/2 একটা হচ্ছে যখন যখন হচ্ছে n হচ্ছে জোড় হবে, মানে যখন আমরা পদের সংখ্যা জোড় পাবো, এটা যখন পদের সংখ্যা আমরা জোড় পাবো তখন কিন্তু n/2 আর n/2 +1 এটা হবে। আর যখন পদের সংখ্যা আমরা বিজোড় পাবো তখন কিন্তু শুধু কিছু না, মানে n+1/2, এখানে দেখো এটা হচ্ছে কত, 5টা বিজোড় পদ এসেছিলো, তাহলে এখানে কী লিখতে পারি আমি, 5 + 1/2 মানে 6/2 সমান 3 নাম্বার পদ। তাহলে আমাকে কিন্তু এই মাথার যে সংখ্যা ওটা কিন্তু ডিনোট করে দেবে আমার যে এখানে মধ্যম পদ কোনটা হবে। তাহলে এখানে যেহেতু মাথায় 8 দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের পদ হবে টোটাল হচ্ছে 9টা হচ্ছে আমাদের টোটাল পদ হবে। এই যে 9টা পদ যে টোটাল হবে তাহলে আমাদেরকে কি বার করতে হবে এখানে এটাই, এই যে 9টা পদ, দেখো এই 9টা পদের থেকে আমাদের, দেখো তা 9টা পদ যদি হয়ে থাকে তাহলে এখানে আমাকে বার করতে হবে কি মধ্যম পদ। তাহলে 9টা যদি পদ হয় তাহলে মধ্যম পদ কিন্তু হবে আমাদের একটা, তাহলে কি হবে এখানে মধ্যম পদ কত হবে, এখানে দেখো 9 + 1/2 মানে কত হচ্ছে 10/2 = 5th। ফিফথ টার্ম আমাদের কিন্তু মধ্যম পদ হবে, তাই তো, ফিফথ টার্ম বার করতে হবে আমাদের হবে মধ্যম পদ। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি T5 বার করতে হবে, তাই তো, T5 বার করছে আমরা এখানে T5। তাহলে এখানে T5 যখন লিখবো NCR মানে হচ্ছে 8C, এই যে আর কিন্তু এখানে এক কম হতো, হ্যাঁ দেখো আমরা লিখেছিলাম T(r + যখন 1 দিতাম তাহলে কিন্তু C এর তলায় এখানে এই 8 দিতাম, হ্যাঁ তাহলে এখানে এক কম হবে, তাহলে এখানে লিখবো আমি 4 ডট, এখানে প্রথম যেটা দেওয়া আছে প্রথম কি আছে x, আগে কিন্তু 1 ছিল এখানে x ছিল, তাহলে x⁴ হচ্ছে 8 - 4 ডট 1/x⁴ কত আসবে এখানে আমার এই 4, তাহলে কত আলটিমেট 8C4 আর x⁴ ইন্টু 1/x⁴, তাহলে এই দুটো কেটে গেল, তাই তো, তাহলে উপরে কত আসবে 8 ফ্যাক্টোরিয়াল 7 8 × 7 × 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত আসবে আমাদের এখানে দেখো, আর নিচে হচ্ছে একটা 4 ফ্যাক্টোরিয়াল তো আমাদের আসবেই, তাদের বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল আবার একটা 4 কি আমি লিখছি 4 × 3 × 2, হ্যাঁ দেখো এখানে, আচ্ছা 8C4কে যদি ভাঙা হয় উপরটার ফ্যাক্টোরিয়াল বা নিচেরটার ফ্যাক্টোরিয়াল তাদের বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, তো একটা ফ্যাক্টোরিয়ালকে ফিক্সড রাখলাম এটার সঙ্গে কাটার জন্য, একটা এই 4 × 2 = 8-এর সঙ্গে এই 8 কাটা, এই 3-এর সঙ্গে এই 2 কাটা, তাহলে কত আসছে আলটিমেট 7 × 2 = 14 × 5 5 14 70, এই হচ্ছে আমাদের কিন্তু আনসার। এই অঙ্কটা দেখো মধ্যম পদ আমাদের বার করতে বলেছে, এটা তো সংখ্যা দেওয়া নেই তাহলে কী করে বুঝবো এটা কী দেওয়া আছে, জোর 2n মানে কত, জোর যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমার এখানে পদ সংখ্যা কটা হবে, পদ সংখ্যা হবে 2n + 1, এতটা কিন্তু, কারণ যদি মাথায় 8 থাকতো মানে ধরো x + 1/x মাথায় দেওয়া আছে 8, তাহলে পদ হবে কটা 9টা, মানে 8 + 1 9টা পদ হবে। তাহলে আমরা কি করতাম যে 9 + 1 হ্যাঁ /2 করতাম, মানে এক অলরেডি যোগ করতাম, তাহলে এখানে 2n + এত পদ হবে +1/2, তাহলে কত হচ্ছে আলটিমেট এখানে দেখো, তাহলে 2n + 2/2 মানে অ্যাকচুয়ালি n + 1তম পদ আমাকে বার করতে বলেছে।
তাহলে এন প্লাস অফ ওয়ানতম পদ মধ্যম পদ একটা হবে, কারণ এখানে যেহেতু যেহেতু এন হচ্ছে জোড়, এন যদি জোড় হয় মধ্যম পদ হয় একটা, তাই তো। তাহলে টি এখানে এন প্লাস অফ ওয়ান যদি বার করতে হয় তাহলে এখানে টু এন সি, এখানে এক কম লিখব মানে এন ডট টু এক্স টু দি পাওয়ার, প্রথমটা টু দি পাওয়ার টু এন মাইনাস অফ এন, আর দ্বিতীয়টা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার হচ্ছে এন। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে কী লিখতে পারি আমরা, টু এন সি এন ডট এখানে টু এক্স টু দি পাওয়ার হচ্ছে এন, আচ্ছা মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার এন, কারণ এনের উপরে ডিপেন্ড করবে কিন্তু আমরা এখানে পজিটিভ কি নেগেটিভ, আমি ও এনটাকে কিন্তু এটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ রাখতে পারবো না, কারণ এনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা এইবারে দেখো এখানে লিখতে পারি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন ডট এক্স টু দি পাওয়ার হচ্ছে এন, এই এক্স টু দি পাওয়ার এনের সঙ্গে এই একটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার এনটা আমি রিমেনিং সামনে রেখে দিলাম। হ্যাঁ, আর উপরেরটা যেটা দেওয়া আছে এখানে উপরে দেখো টু এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে নিচেরটা ফ্যাক্টোরিয়াল বিয়োগ ফল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এটা করলাম, ফ্যাক্টোরিয়ালটা ভাঙালাম, ইন্টু এটা লিখলাম কত ওখানে টু টু দি পাওয়ার এন এই, আর বাই তলায় কি দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এন। এই হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার। এবারে কিন্তু আমরা মার্ক ফোরে চলে আসলাম। হ্যাঁ, মার্ক ফোরে যে অঙ্ক কোনো অঙ্কই কিন্তু কোনো কঠিন না, সমস্ত অঙ্ক ইজি অঙ্ক। তোমরা জাস্ট একটু খেয়াল করে দেখো, এখানে মার্ক ফোরে যে অঙ্ক দেওয়া আছে, এখানে একটা অঙ্ক দিচ্ছে, এখানে দেখো দেওয়া আছে যে টু এক্স কিউব, একদম সোজা অঙ্ক, কোনো কঠিন অঙ্ক এই চ্যাপ্টারে একটা অঙ্কও নেই, কোনো কঠিন অঙ্ক এখানে নেই, শুধু জাস্ট একটু ক্যালকুলেশন যদি একটু বড় হবে, তোমরা জাস্ট ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো, অবশ্যই 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু সমস্ত অঙ্ক বুঝতে পারবে। এর বলেছে যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারের সহগ, মানে এই যে যদি এটাকে এই যে ছটা মানে সাতখানা পদ যদি বিস্তার করি, এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা পদ হবে এখানে, এই সাতটা পদের মধ্যে কোন পদটায় আসবে আমার ওয়ান বাই এক্স স্কোয়ার, অর এটা অর এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টু এখানে কোন পদটায় আসবে সেটা তো আমি জানি না। তা আমি মনে করি যে আর প্লাস ওয়ানতম পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আসবে। তাহলে এই আর প্লাস ওয়ানতম পদটাকে আমি বার করে নিচ্ছি, আর প্লাস টি আর প্লাস ওয়ান যদি হয়ে থাকে তাহলে কি লিখতে হবে, ছয় সি হচ্ছে আর ডট, তাহলে এখানে কী হবে, প্রথম যেটা দেওয়া আছে প্রথমটা টু দি পাওয়ার টু এক্স কিউব, এটা টু দি পাওয়ার কথা হবে ছয় মাইনাস অফ আর ডট, আর দ্বিতীয়টা টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা টু দি পাওয়ার কথা হচ্ছে এখানে এই আর। কমপ্লিট হয়ে গেল এখানে। আচ্ছা এটা হলো, এবারে আমি দেখো এখানে এটা ইকুয়ালস টু আমাকে এখানে এক্সের মানগুলো কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, কারণ এখানে দেখো সিক্স সি আর টু টু দি পাওয়ার সিক্স মাইনাস অফ আর ডট এক্স টু দি পাওয়ার, এখানে দেখো তিন ছয় আঠেরো মাইনাস অফ থ্রি আর মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার আর করে দিলাম ডট এক্স টু দি পাওয়ার মাইনাস অফ টু আর করে দিলাম। এখানে এক্সের পাওয়ারগুলো কিন্তু এইগুলো সব কটা এক জায়গায় আনতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। সিক্স সি আর টু টু দি পাওয়ার সিক্স মাইনাস অফ আর ডট এক্স টু দি পাওয়ার দেখো কত আসবে এখানে, আঠেরো মাইনাস অফ কত হচ্ছে এখানে ফাইভ আর, আঠেরো মাইনাস ফাইভ আর মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার আর। আচ্ছা এই যে পার্ট যেটা আমি পেলাম, এটা আমি ধরেছি কত, যে আর প্লাস ওয়ানতম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আছে। আচ্ছা আমার এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস টুর জায়গায় কোনটা এসছে, এটা, তাই তো। তাহলে আমি ধরেছিলাম কত, এক্স টু দি পাওয়ার মাইনাস টু আছে, তাহলে এইটার সময় লিখতে পারি আমরা একটু মাইনাস টু। হ্যাঁ, অতএব আঠেরো মাইনাস অফ ফাইভ আর ইকোয়াস কত লিখতে পারি, মাইনাস টু, কারণ আমরা ধরেছি এখানে মাইনাস টু আছে, কিন্তু এখানে এসছে এটা প্রশ্ন মতে, আর আমাদের এটা এক জায়গায় করে দিলাম। তাহলে দেখো এখানে কুড়ি ইকোয়াস টু আসবে কত, ফাইভ আর, তাহলে আর ইকোয়াস টু কত আসবে এখানে ফোর। এই যে কায়দা, এই আর ইকোয়াস টু ফোর যেটা আছে আমাকে এবার করতে বলেছে সহগ, তাই তো। দেখো বইয়ের দিকে দেখো যে সহগ বার করতে বলেছে এর, যে যেখানে হচ্ছে যেইটা হচ্ছে এই যে এই বিস্তৃতিতে যেখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তার সহগ, মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ছাড়া রিমেনিং পার্ট যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের রিমেনিং পার্ট, এগুলো রিমেনিং পার্ট। তাহলে এখানে সিক্স সি আর এটা হচ্ছে আমাদের সহগ ছিল টু টু দি পাওয়ার সিক্স মাইনাস অফ আর মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার, এটা সহগ ছিল। এখানে আমরা আর এর মানটা পুট করে দেবো, তাহলে সিক্স সি হচ্ছে ফোর ডট এখানে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস অফ ফোর মাইনাস অফ ওয়ান টু দি পাওয়ার কত আসবে এখানে আমাদের, তাহলে ফোর। তাহলে মাইনাসের পাওয়ার হচ্ছে পজিটিভ, তাহলে এখানে আমার ইভেন নাম্বার ব্যাস কমপ্লিট। এখানে তাহলে দেখো এখন সিক্স ফ্যাক্টোরিয়াল এটা বাই নিচে হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল, তাদের বিয়োগ ফলে ফ্যাক্টোরিয়াল ইন্টু টু টু দি পাওয়ার কত হচ্ছে টু, তাই তো। তাহলে এটা কত আসছে এখানে আমাদের ফোর আসলো, এখানে ইন্টু উপরে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল করে দিলাম, আর নিচে কত আসলো আমাদের এখানে
4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাই তো 4 কেটে গেল, এখানে কত হবে 3 হলো, তাই তো। তাহলে 4 5 হচ্ছে 20 দিয়ে 60, এই 60 হচ্ছে আমাদের কিন্তু সহগ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। পরের অঙ্ক দেওয়া আছে এটা, মানে এই যে বিস্তৃতির এই যেটা দেওয়া আছে এর সহগ কত হবে, y টু দি পাওয়ার 2r প্লাস অফ 1, একদম ইজি অঙ্ক, চিন্তা করার কোনো কারণ নেই। আমি জাস্ট এটাকে ধরে নিচ্ছি যে টি অফ আর প্লাস 1, টি অফ আর প্লাস 1তম পদে হচ্ছে এই পার্টটা আছে। তাহলে এটাকে দেখো আমরা করছি এখানে NCR মানে 2n প্লাস অফ 1, CR মানে হচ্ছে r, আচ্ছা ডট y টু দি পাওয়ার মানে প্রথমটা টু দি পাওয়ার কত হবে 2n প্লাস অফ 1 মাইনাস অফ r, এবং দ্বিতীয় পার্ট যেটা দেওয়া আছে এই পার্টটা মাইনাস অফ 1/y টু দি পাওয়ার হচ্ছে এখানে এই r দিয়ে দিলাম। এটাকে দেখো 2n প্লাস অফ 1 CR করে দিয়ে এখানে y টু দি পাওয়ার দেখো এখানে 2n প্লাস অফ 1 মাইনাস অফ r করে দিলাম, কারণ এখানে এই তলায় একটা y টু দি পাওয়ার r আছে, আর এটাকে আমি মাল্টিপ্লাই দিয়ে মাইনাস অফ 1 টু দি পাওয়ার r করে দিলাম। হ্যাঁ, এইবারে তাহলে আমাকে বইয়ে কি বলেছে, বইয়ে বলেছে যে এইটা সমান কত, এটা সমান এটা আমাকে বলে দিয়েছে। তাহলে অতএব আমি লিখতে পারি যে 2n প্লাস অফ 1 মাইনাস অফ 2r ইকুয়াস টু কী লিখতে পারি আমরা 2r প্লাস অফ 1। তাহলে কি আসবে আলটিমেট, এই বোথ সাইডে 1 কাটা গেল, তাহলে 2n ইকুয়াস টু কী হবে এখানে 4r, তাই তো 2n ইকুয়াস টু কী আসবে এখানে আমাদের 4r, তাহলে n ইকুয়াস টু কী আসবে এখানে n ইকুয়াস টু আসবে 2r। আর এখানে দেখো এখানে আমি লিখতে পারি যে n ইকুয়ালস টু এখানে r প্লাস অফ r, তাহলে একটা r ইকুয়ালস টু আমি n মাইনাস অফ r করে দিলাম, ব্যাস এটাকে জাস্ট আমি করে দিলাম এইভাবে, দেখো n মাইনাস অফ r করে দিলাম। অনেকে বলবে যে এখানে স্যার r এর মান তো আমাদের তাহলে ফ্র্যাকশানে আসবে, r মানে হচ্ছে n/2, r এর মানে ফ্র্যাকশানে রাখবো না, ওই কারণে এটাকে এইভাবে করলাম। জাস্ট এখানে এই মানটা আমি বসিয়ে দেবো, তাহলে কথা আসবে এখানে 2n প্লাস অফ 1 r হচ্ছে rকে লিখতে পারি আমি n মাইনাস অফ r ডট এখানে মাইনাস অফ 1 টু দি পাওয়ার r এর মান হচ্ছে n মাইনাস অফ r। এইটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল আনসার। তোমরা কিন্তু এটাকে ভাঙাতেও পারো না ভাঙাতেও পারো, কোনো অসুবিধা নেই, ভাঙালেও হবে না ভাঙালেও হবে। আছে এটা যে অঙ্কটা দেওয়া আছে এখানে বলেছে যে এটার এই বিস্তৃতি x টু দি পাওয়ার 16 যেখানে আমি পাবো তার সহগটা বার করতে, একদম পুরো সিমিলারলি আমি আগের অঙ্কের মতো করব, কিন্তু এই পার্টটাকে আমি আর কিছু করবো না, এটাকে বাইরে রেখে দেবো। আমি এটাকে বাইরে রেখে দিয়ে আমি দেখব যে এখানে x টু দি পাওয়ার 6 কোথায় আছে, এখানে x টু দি পাওয়ার 6, কারণ যদি এখানে এইখানে যদি x টু দি পাওয়ার 6 থাকে তাহলে এখানে কিন্তু x টু দি পাওয়ার 10 এর সঙ্গে সেটা মাল্টিপ্লাই হয়ে x টু দি পাওয়ার 6, আর এখানে x টু দি পাওয়ার তাহলে 10, তাহলে কিন্তু x টু দি পাওয়ার 16 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি x টু দি পাওয়ার 6 কিন্তু আমাকে খুঁজতে হবে ফার্স্ট অফ অল। তাহলে আমি ধরে নিই যে টি অফ আর প্লাস অফ 1তম পদে হচ্ছে কী আছে x টু দি পাওয়ার 6 আছে, তাই তো। তাহলে এখানে 10c এখানে আর করে দিলাম আমি, আর করার পরে এখানে প্রথম যেটা দেওয়া আছে x টু দি পাওয়ার হচ্ছে আমি 10 মাইনাস অফ আর করে দিলাম, ডট হচ্ছে মাইনাস অফ 2 টু দি পাওয়ার কী করে দিলাম আর করে দিলাম, তাই তো। আচ্ছা এখানে যেটা দেওয়া আছে এবার এটার সঙ্গে কিন্তু আমার কোনটা মাল্টিপ্লাই হবে, কিন্তু এটার সঙ্গে কিন্তু এটা মাল্টিপ্লাই হবে x টু দি পাওয়ার 10। তাহলে কী লিখতে পারি আমি x টু দি পাওয়ার 10 মাইনাস অফ আর ডট x টু দি পাওয়ার 10 ইকুয়ালস টু এখানে তাহলে কত x টু 16, তাহলে 16 করে দিলাম, এটা x টু দি পাওয়ার 16 করে দিলাম। তাহলে কী হলো আলটিমেট x টু দি পাওয়ার 10 20 মাইনাস অফ আর ইকুয়াস টু 16, তাহলে আর ইকুয়াস টু কত পেলাম আমি 4। আচ্ছা আর ইকুয়াস টু 4 পেলাম, আর কিছুই না, আমার কী চেয়েছে সহগ, তো সহগ তাহলে কি সহগ হচ্ছে এইগুলো সহগ, এইটা আর এইটা হচ্ছে সহগ আমার, তাহলে এই দুটো আমাকে বার করতে হবে। তাহলে আমি 10c4 ডট এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 4 এটা বার করি, এখানে 10c4 ভ্যালুটা কত পাবো আমি 10 ফ্যাক্টোরিয়াল বা নিচে এখানে 6 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু একবারে করে দিলাম আমি। এটাকে আমি কী লেখা যায় 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, বা নিচে কী লেখা আছে এখানে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 গেলে 4 ইন্টু 3 ইন্টু 2। আচ্ছা এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস নাম্বারের মাথায় হচ্ছে জোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে এটাকে কী করা যায়, তাহলে এটাকে পজিটিভে চলে আসবে, এখানে আমি ইন্টু 2 টু দি পাওয়ার 4 করে দিলাম, তাই তো। তাহলে এটা কেটে গেল, এখানে কাটার পরে এখানে 4 দুগুণে 8, এই 8 কেটে গেল, এখানে 3 দিয়ে 3 × 9 কেটে গেল, এখানে রিমেনিং কত পড়ে আছে এখানে 3 7 21, তাহলে 10 গুণ হচ্ছে 21 গুণ 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 ইন্টু 10 ইন্টু 2 টু 21, এটাকে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। আমি আর করছি না মাল্টিপ্লাই। পরের যে অঙ্কটা, এই অঙ্কটা দেখতে যতটাই কঠিন ততটাই সোজা অঙ্ক। এটা আমাকে x টু দি পাওয়ার 10 এর সহগ বার করতে বলেছে। x টু দি পাওয়ার 10 এর সহগ দেখো এখানে মাথায় দেওয়া আছে 15, তা আমারটা 16খানা পদ হবে, 16টা পদ কিন্তু এই বোকার মতো লিখবো না,
16টা পদের মধ্যে দেখো প্রথম যে পদ যেটা দেওয়া আছে, আমি ডেমো কয়েকটা দিয়ে দিচ্ছি আমি। দেখো 15C0 আর 1 টু দি পাওয়ার তো আমি লিখবো না, এটা মাইনাস অফ এক্স টু দি পাওয়ার এখানে 0 প্লাস অফ ডট 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 ডট, দেখো এটা আসবে, দেখো প্লাস অফ 15C8 মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 8 প্লাস অফ 15C হচ্ছে 9 ডট এক্স টু দি মাইনাস অফ এক্স টু দি পাওয়ার এখানে 9, আরেকটা আসবে দেখো 15C হচ্ছে 10 আর মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 10। এইগুলো হচ্ছে আমার কিন্তু কাজে লাগবে মেইনলি। রিমেনিংগুলো কাজে লাগবে না কেন আমি বলছি, দেখো এই যে প্রথম যে দেওয়া আছে এই 1 সঙ্গে কিন্তু এইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো এটা এক্স টু দি পাওয়ার 10 আসছে। এই এক্স টু দি পাওয়ার 10-এর জন্য আমার দেখো আর 1-এর সঙ্গে কিন্তু আর কোনো পাওয়ার যে কটা আছে, কারণ এখানে দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার 0 মানে তারপর এক্স টু দি পাওয়ার 1 এরকম করতে 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 টোটাল 15টার মতো পাওয়ার আসবে। 15টা এক্সের পাওয়ার আসার মধ্যে যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 10, তার সঙ্গে যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে আমার, তাহলে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 10। তাহলে এখানে দেখো এই মাইনাস নাম্বারের মাথা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা কিন্তু পজিটিভ নাম্বার। তাহলে এখানে একটা কথা হবে 15C হচ্ছে 10, এটা হচ্ছে 1 দ্বারা সহগটা যেটা পেলাম। এক্স দ্বারা যদি আমি এটার সঙ্গে মাল্টিপ্লাই করি দেখো তাহলে কিন্তু আমি এখানে আরেকটা সহগ পাবো, যেটা হচ্ছে দেখো 15C9। কেন মাইনাস দিলাম, কারণ মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 9 তার সঙ্গে যদি আমি এক্স মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু নেগেটিভই আসবে। আর একটা হচ্ছে এটা তো পজিটিভই আসবে, কারণ এটা হচ্ছে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার জোড় সংখ্যা আছে, তাহলে পজিটিভ, মানে এখানে 15C হচ্ছে 8। এটার সঙ্গে যদি আমি এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করি এক্স টু দি পাওয়ার 10 আসবে, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। তোমরা এটা ক্যালকুলেটারে অথবা এনসিআর ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে। এটা কিন্তু ফাইনাল আনসার যেটা আসবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি 4433, এটা হচ্ছে ফাইনাল আনসার যেটা আসবে। এটা যেটা দেওয়া আছে এখানে, এটা খুব ইজি অঙ্ক, এই টাইপের যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে বলছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে কি? এক্স বর্জিত পদ মানে হচ্ছে যেখানে এক্স থাকবে না। এক্স থাকবে না মানে কি, এক্স টু দি পাওয়ার 0 থাকবে, সোজা কথা। এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এক্সের পাওয়ার 0 হবে। তাহলে আগের যে অঙ্কগুলো আমাকে বলতো যে এক্স টু দি পাওয়ার 10-এর সহগ, এক্স টু দি পাওয়ার 3-এর সহগ, এক্স টু দি পাওয়ার 4-এর সহগ, যেগুলো আমাকে বলতো এই যেটা ওইটা যেরকম সমান সমান 10 ধরতাম, সমান সমান 3 ধরতাম, সমান সমান 4 ধরতাম, এটা সমান সমান 0 ধরবো। কীরকম দেখো, আমরা লিখে দিতে পারি যে টি অফ আর প্লাস অফ 1তম পদে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আছে। হ্যাঁ, তাহলে এখানে টি অফ আর প্লাস 1তম পদটা বার করি, তাহলে এখানে 12C হচ্ছে আর। দেখো এখানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 12 মাইনাস অফ আর প্লাস অফ 1 বাই এক্স টু দি পাওয়ার, সরি এখানে মাল্টিপ্লাই হবে টু দি পাওয়ার আর। এই হচ্ছে আমাদের কিন্তু মেন কাহিনী। তাহলে এখানে 12C হচ্ছে আর, এখানে কী করতে আমি এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি আমি 24 মাইনাস অফ 2r ডট হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস আর করে দিলাম এখানে। তাহলে কি আসবে এখানে 12CR, এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 24 মাইনাস অফ 3r। আচ্ছা এইটা হচ্ছে, তাই তো, এটা আমি পেলাম। এখানে দেখো এইটা সমান আমি কী ধরবো, আমি এক্স টু দি পাওয়ার 0, কারণ আমাকে বলছি এক্স বর্জিত পদ। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 24 মাইনাস অফ 3r ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0, মানে এক্স বর্জিত পদ। তাহলে 24 মাইনাস 3r ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু দেবেন 8। আর এর মানে কত পেলাম 8। এই আর এর মান যে 8 পেলাম, এখানে আমি জাস্ট কী চেয়েছে আমার এই সহগটা বার করতে বলেছে। তাহলে এখানে আমি 12C 8-এর মানটা যদি আমি বার করি তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে উপরটার ফ্যাক্টোরিয়াল নিচেরটার ফ্যাক্টোরিয়াল আর তাদের বিয়োগ ফলের কী হলো এই ফ্যাক্টোরিয়াল। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কত হবে 4 ফ্যাক্টোরিয়াল। যদি এটাকে যদি আমি ফাইনাল যদি আনসার যদি বার করি তাহলে কত আসবে, এখানে দেখো বলে দিচ্ছি এটা যে 495, এটা হচ্ছে ফাইনাল আমাদের আনসার আসবে। এটারও বলেছে আমাদের এক্স বর্জিত পদ, একইভাবে বার করবো আমি টি অফ আর প্লাস অফ 1। তাহলে 9C হচ্ছে আর, আচ্ছা 3/2 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো। এটা পাওয়ার কত হবে 9 মাইনাস অফ আর ইন্টু কত আসবে এখানে মাইনাস অফ 1/3x টু দি পাওয়ার কত দিলাম আর, তাই তো। আচ্ছা দেখো 9CR, এখানে আমি এটাকে আলাদা করে দিচ্ছি, তো 3/2 টু দি পাওয়ার এখানে করে দিলাম হচ্ছে 9 মাইনাস অফ আর। আর আমি এক্স টু দি পাওয়ার এখানে আমি 9 দুগুণে 18 মাইনাস অফ 2r লিখে দিলাম। আচ্ছা ইন্টু এখানে দেখো মাইনাস অফ 1 টু দি পাওয়ার আরকে আলাদা করে, আর এখানে দেখো 3 টু দি পাওয়ার মাইনাস আর এক্স টু দি পাওয়ার মাইনাস আর করে দিলাম। এটা হচ্ছে এটাকে। তাহলে দেখো এখানে 9CR করে দিলাম, দেওয়ার পরে 3/2 টু দি পাওয়ার কত হচ্ছে 9 মাইনাস অফ আর ডট এক্স টু দি পাওয়ার 18 মাইনাস অফ 2r মাইনাস অফ 1 টু দি পাওয়ার আর করে দিলাম। আরটা কী করলাম এখানে দেখো, এখানে 3 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস আর করে দিলাম। এখানে যেটা আমি এটা একবারে করে দিচ্ছি, এখানে দেখো এই এক্স টু দি পাওয়ার মাইনাস আরটা এর সঙ্গে প্লাস হবে না, যেটা ফর্মুলা, তাহলে এখানে একবারে আমি করে দিলাম 3r। তাহলে প্রশ্ন আমাদের কী বলেছে এখানে এক্স বর্জিত পদ, তাহলে এটা সমান সমান 0 করে দিতে হবে আমাকে। তাহলে 18 মাইনাস 3r ইকুয়াস টু 0, তাহলে এখানে আর ইকুয়াস টু পেলাম 6।
তাহলে দেখো আর যদি 6 পাই তাহলে আমার রিমেইনিং যেগুলো বার করতে হবে, এইটা হচ্ছে আমার সহগ, এই একটা সহগ, এই যে ব্লু কালার যেগুলো করে দিচ্ছি এটা হচ্ছে আমার সহগ। এই সহগগুলো আমি বার করবো জাস্ট। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে 9c আর এর মান 6 ইন্টু 3/2 এখানে 9 - 6 মানে 3, আর এখানে দেখো -1/6। তাহলে এটা কিন্তু আমি আর লিখছি না, কারণ এটা হলে তো 1 না, কারণ -1 মাথায় হচ্ছে 6 আসবে, তাহলে পজিটিভ আসবে। আর এখানে 3 - 6 করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো এখানে 9 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বিয়োগ ফলে ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 আর 2 মানে হচ্ছে 8 আর 3 - 6। এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, এটাকে লিখি আমি, দেখো 9 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে দেখো এখানে নিচে হচ্ছে আমি 6 ফ্যাক্টোরিয়াল আর 3 গুণ 2 করে দিলাম ইন্টু 8 করে দিলাম। আর উপরে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, 3 করছি, কারণ 3 আর এই -6 এটা মিলে হচ্ছে কিন্তু -3। যাই হোক, তো এখানে এই 6-এর সঙ্গে 6 কেটে 8-এর সঙ্গে 8 কেটে দিচ্ছি, আর 3-এর সঙ্গে 3 কাটছি। এটা দেখো এখানে আর কাটা যাচ্ছে, কিছু কাটা যাচ্ছে না। আর এখানে একটা 3 আছে, 3-এর সঙ্গে তাহলে 3 - 2 হয়ে যাচ্ছে, কারণ 3 এখানে 1 আছে, ইন্টু 7 আর তলায় আছে একটা 2, তাই তো। তো আর এটা 2 দেওয়া আছে এখানে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো 7/18 হচ্ছে আমাদের মনে হচ্ছে ফাইনাল আনসার। এটা দেখে নেবে একটুখানি, এটা হচ্ছে ফাইনাল আমাদের আনসার। দেখো সিমিলার টাইপের ম্যাথ একটা আছে, একটা আছে, সিমিলার টাইপের ম্যাথ যেগুলো আছে এগুলো কিন্তু আমি আর করাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কোনো পার্টিকুলার ম্যাথে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট যে ভিডিও যেটা দেওয়া আছে যখন আপলোড করবো তখন সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যদি সেটা হচ্ছে ইনিশিয়াল পর্বে হয়ে থাকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের করতে হবে পরে, এখানে যেটাতে এক্স বর্জিত পদ এখানে করতে হবে। এটা কিন্তু বেশ ভালো বড় অঙ্ক হবে এটা। এই টাইপের অঙ্কগুলো জাস্ট সলভ করার যে রুট যেটা আছে সেটা কিন্তু কী করে সলভ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলো কী করে সলভ করতে হয় তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে দুটো টাইপে আমাদের করতে হবে। দেখো এখানে যদি আমি 1 + x³ এটা আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি, জাস্ট a + 3a² b + 3ab² + b³, এটাই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, এটা প্রথমটা। কিন্তু এখানে তো আমি আর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এটা 7টা পদ কিন্তু আমাকে লিখতে হবে, কিছু করার নেই। 4 নম্বরের অঙ্ক বড়, যদি কেউ পরীক্ষার সময় একবারে পেটে থাকো তাহলে কোনো সমস্যা কিছু নেই, স্যার নাম্বার দিয়ে দেবেন। কিন্তু এখানে ইউটিউবে তো সবাই সমান না, সবার মস্তিষ্ক সমান নয়, ওই কারণে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো প্রথমে এটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে যে 6c0 x² হচ্ছে 6 - 0 ইন্টু -1/x²0, এটা হচ্ছে প্রথম যেটা পার্ট দেওয়া আছে, প্লাস হচ্ছে 6c1 x² হচ্ছে 5 -1/x² হচ্ছে 1, প্লাস হচ্ছে 6c2 x² হচ্ছে 4 -1/x²2, প্লাস 6c3 x³ -1/x²3, প্লাস 6c4 x² -1/x²4, প্লাস 6c5 এটা হচ্ছে x² -1/x²5, প্লাস 6c6 এটা হচ্ছে x² আর -1/x²6। এই হচ্ছে আমাদের টোটাল যেটা দেওয়া আছে। এখান থেকে দেখো আমাকে বলছে এক্স বর্জিত পদ এখানে কোনটা আছে। দেখো যখন আমি প্রথম 1-এর সঙ্গে মাল্টিপ্লাই করব, যখন আমি দেখো যখন এই 1-এর সঙ্গে যখন মাল্টিপ্লাই আমি করবো 1-এর সঙ্গে যেটা আমি নেব সেটা এক্স বর্জিত হয়। এখানে দেখো 1-এর সঙ্গে এক্স বর্জিত পদ এখানে একটাও দেখো নেই, এখানে এটা করলে এক্স বর্জিত পদ এখানে পাওয়া যাবে না আমাদের, কারণ এখানে x6 একটা আছে, এখানেও কিন্তু একটাও নেই। আচ্ছা এখানেও একটা নেই, এখানেও এক্স বর্জিত পদ নেই। হ্যাঁ এখানে একটা পাবো এক্স বর্জিত পদ, দেখো দেখো এখানে, কারণ কেন এখানে এক্স বর্জিত পদ পাবো এখানে, কারণ দেখো খেয়াল করে দেখো এই যে পাদ যেটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এখানে আছে x³ নিচে কি আছে এটাও x³, এটা কেটে কিন্তু 1 হয়ে যাবে কেটে, তাহলে এক্স বর্জিত পদ এখানে 1-এর সঙ্গে আমি কিন্তু এটাকে যদি মাল্টিপ্লাই করি তবে কিন্তু এক্স বর্জিত পদ আমি একটা পাবো। এটা তাহলে আমি সেপারেট লিখে নিচ্ছি, তাহলে কত হবে 6c3, এটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সহগ, আর এখানে -1/3, কারণ মাইনাস তো আমার লাগবে এখানে। দেখো তাহলে এখানে আমার 1-এর পার্ট কিন্তু আমার জাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। আচ্ছা
এইবারে হচ্ছে আমার এখানে এই 3x এর পার্ট, এই পার্টটা আমার লাগবে। এই 3x এর পার্ট যদি হয়ে থাকে, 3x এর পার্ট এটার সঙ্গে আমরা কোনটা, এটা মাল্টিপ্লাই করলেও কিন্তু হবে না, কারণ এখানে উপরে x আছে, তাহলে উপরে x আছে আমাদের, নিচে আমাদের x থাকা লাগবে। নিচে এখানে x নেই, নিচে এখানেও একটা x নেই, কারণ এখানে উপরে x⁵, এখানে x⁴, এটা কাটলে কিন্তু x⁴ চলে আসবে। আচ্ছা, এটা মানে হচ্ছে x² x⁴, এটাও হবে না, এটাও তো হয়ে গেছে আমাদের। x² x⁴, এটাও কিন্তু কাজ আমাদের হবে না, এটাও হবে না, এটাও কিন্তু আমাদের হবে না, কারণ এখানে x এর সঙ্গে কোনো পার্টই কিন্তু আমাদের এখানে একটা পার্টও হবে না x এর সঙ্গে মাল্টিপ্লাই করলে। যে x² সঙ্গে দেখি, তাহলে x² যদি থাকে তাহলে নিচে থাকা লাগবে আমাদের x², তো নিচে এখানে এটা কিন্তু উপরে x⁶, এটাও কিন্তু আমার হচ্ছে উপরে x⁴ কত হচ্ছে 4। এটা যদি করা হয়, এটা হচ্ছে উপরে হবে x⁵, এটা হচ্ছে নিচে, এইটা দেখো পাঠাবে, এটা মানে হচ্ছে কত, এটা মানে কিন্তু দেখো এটা x² সঙ্গে এটা কেটে গিয়ে এটা হবে 6c4 -1/x⁴ হবে এখানে। এটা এই পার্ট যেটা আছে, এটার সঙ্গে যদি আমি এটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার কেটে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস নাম্বারের মধ্যে ইভেন পাওয়ার, তাহলে এটা পজিটিভ নাম্বার, তাহলে এখানে আমি লিখতে পারি 3 × 6c4, এটা কিন্তু হচ্ছে আমাদের এই জায়গাটার সহগ x² দিয়ে। সিমিলারলি এখানে আমি x³ দিয়ে কোনোটা পাবো নাকি, x³ যদি পেতে হয় তাহলে আমার নিচে থাকা লাগে x³, নিচে x³ কিন্তু কোনো আমার অঙ্কে নেই, কারণ এখানে কিন্তু x³ নিচে হবে না, কারণ এখানে x³ এর সঙ্গে x³ কিন্তু কেটে যাচ্ছে, x³ কিন্তু নিচে আমার এখানে একটা অঙ্ক কিন্তু x³ তুমি পাবে না খুঁজে তোমরা। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যেটা হয় এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে -6c3 +3 × 6c4, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা করলে কত আসবে এখানে দেখি আমরা, 3 × এখানে এটাকে যদি লিখি 6 আর নিচে 4 আর 2 -6 আর নিচে 3 এই পজিটিভ পার্টটাকে আমি আগে লিখলাম, তাহলে কত আসবে এখানে দেখো, 3 × উপরে 6, এটাকে আমি ভাঙালাম, তাহলে 6 × 5 × 4 ভাঙিয়ে দিলাম, নিচের পার্ট দেওয়া আছে 4 × 2 মাইনাস হবে, এটাকে আমি যদি করি দেখো 6 × 5 × 4 × 3, আর নিচের পার্ট যা দেওয়া আছে এখানে দেখো 3 × 3 × 2, তাহলে এখানে এটা কাটা গেল, এটা কাটলে হচ্ছে আমার কত 3 হচ্ছে, তাহলে 3 থেকে 9 45 মাইনাস এটা হচ্ছে দেখো, এটার সঙ্গে কিন্তু আমাদের এটা কেটে যাচ্ছে, 3 × 2 = 6 সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে 4 × 5 = 20, মানে আনসার হবে আমাদের আলটিমেট 25 হচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আমাদের হচ্ছে আনসার। আচ্ছা, এটা আজকে লাস্ট অঙ্ক, এটা দেখতে যতটা কঠিন ততটাই কিন্তু এটা সোজা। এখানে এটা দেখো, এখানে লেখা যায় 1 + x⁵p, যদি এটাকে আমি লসাগু করি তাহলে দেখো x + 1/x⁵, এটা কিউ হবে না, তাহলে এটাকে আমি লেখা যায় 1 + x⁵p, আর এটাকে লেখা যায় 1 + x⁵q, আলাদা করে দিলাম আমি, হ্যাঁ উপর নিচে আলাদা করে দিলাম, নিচে x⁵q করে দিলাম। তাহলে এখানে কি লেখা আছে আলটিমেট 1 + x⁵ কত লেখা যায় এখানে p + q, আর বাই নিচে কি আছে এখানে x⁵q। এই অঙ্কটা এটাকে আমরা কি করব এখানে দেখো, তাহলে 1/x⁵q করে দিলাম, আর লেখালাম 1 + x⁵ হচ্ছে p + q। খুব সুন্দরভাবে করব দেখো, এখানে এইটাকে আমি লিখবো, এটাকে আমি এর tr+1তম পদে x⁵0 আমি বার করব, এটার tr+1, আগেরগুলো দেখো কিন্তু আমরা জাস্ট মাল্টিপ্লাই করে করে এখানে করেছিলাম, কিন্তু আগেরগুলো যেমন করে দেওয়া আছে আগের, এখানে কিন্তু একটা অঙ্ক করেছিলাম আমরা, দেখো এটা হচ্ছে x⁻10 দিয়ে, যেটা আজকের প্রথম, এখানে আজকে না, এটা প্রথম যেটা করেছিলাম আজকে, এটার এই অঙ্কটা, এটা কিন্তু আমরা দেখো এই যে এটাকে আগে আমি tr+1 তো বার করে যেটা করেছিলাম, এখানে দেখো লাস্টে কিন্তু x⁻10 আমি মাল্টিপ্লাই করে দিয়েছিলাম এখানে। সিমিলারলি এই টাইপের অঙ্কটার মতো এখানে করব, এখানে আমি কি করব, এখানে এটাকে আমি tr+1 তো বার করলে তাহলে কি আসবে এখানে দেখো p + q, c হচ্ছে r, আচ্ছা 1 সামথিং আমি লিখবো না, এইটা আমি লিখবো x⁻ কত লিখবো এখানে r, তাই তো। আচ্ছা x⁻r যেটা দেওয়া আছে এখানে x⁻r, এইটা হচ্ছে আমার x বর্জিত পদ, তার সঙ্গে কিন্তু মাল্টিপ্লাই আছে 1/x³, তাহলে যদি এটাকে 1/x³ যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসবে দেখো এখানে p + q c r x⁻, এখানে কি দেখো r - q আসবে, তাহলে এইটা ইকুয়াল টু আমি 0 করে দেবো, যেহেতু x বর্জিত পদ বলেছে, তাহলে r - q = 0, তাহলে r = q, তাহলে r এর মানটা হচ্ছে q, তাই তো। তাহলে এখানে আমি জাস্ট এখানে পুট করে দিই, দেখো এখানে
তাহলে এখানে পি প্লাস কিউ আর সি হচ্ছে আর এর মানটা কত বলেছে আমার কিউ, তাই তো। তাহলে এখানে কি লিখতে পারি আমি, এটা উপরেরটার ফ্যাক্টোরিয়াল আর নিচেরটার ফ্যাক্টোরিয়াল আর তাদের বিয়োগফল মানে পি প্লাস কিউ মাইনাস অফ কিউ তার ফ্যাক্টোরিয়াল, মানে আলটিমেট কী আসবে পি প্লাস অফ কিউ তার ফ্যাক্টোরিয়াল, বা নিচে হচ্ছে আমার কত আসবে এখানে দেখো, এই কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, রিমেনিং পার্ট থাকবে আমার পি ফ্যাক্টোরিয়াল আর কিউ ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল আমাদের আনসার। যাই হোক, এটা হচ্ছে আজকের এই যে পার্ট 2 এর লাস্ট অঙ্ক। এই প্রথমবার টোটাল ইউটিউব চ্যানেলে কোথাও কিন্তু খুঁজে পাবে না তোমরা যে টোটাল বইয়ের অঙ্ক পরপর সলভ করা আছে। যেগুলো একেবারে অঙ্ক যে তোমার সায়েন্সটা যেহেতু পড়ো সেইগুলো কিন্তু আমি জাস্ট বাদ দিয়ে প্রত্যেকটা অঙ্ক সলভ করতে করতে থাকবো। অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো। ধন্যবাদ।